নিজের জীবন থেকে চরম কিছু শিক্ষা নেওয়ার পর মনে হলো তোমাদেরও কিছু জানাই, অন্তত তোমরা সাবধান হয়ে যাও। যারা বিবাহিত মেয়ে আছো, বিয়ের পরপর না অত্যন্ত স্বার্থপর মানুষ হয়ে ওঠো। না হলে বিশ্বাস করো, জীবনে এমন একটা সময় আসবে যখন দেখবে তুমি অথই সমুদ্রে দাঁড়িয়ে আছো, অথচ তোমার পাশে কেউ নেই, তোমার পাশে কিচ্ছু নেই। বিয়ের পর নিজের স্বামীর রোজগার কম, ভাবছো চলো এখন একটু স্যাক্রিফাইস করে সংসারটাকে গুছিয়ে নিই, তারপর না হয় দুজন মিলে শখ পূরণ করব। কিন্তু বিশ্বাস করো, যখন তার রোজগার বাড়বে তখন তোমার এই স্যাক্রিফাইসগুলো তার কাছে তুচ্ছ বলে মনে হবে। তখন তাকে যে দুঃসময়ে ছুঁড়ে ফেলে দিয়েছিল মানুষগুলো, তারা তার আপনজন হয়ে উঠবে। তুমি পড়ে থাকবে ঘরের একটা কোণায়, তার মনের মধ্যে খুব একটা আনাগোনা তোমাকে নিয়ে থাকবে না। আর রইল বাকি টাকা। একটা কথা মাথায় রেখো, তুমি স্যাক্রিফাইস করলেও রোজগারটা কিন্তু তার ছিল, টাকাটা কিন্তু তারই। তার উপর খুব একটা বেশি অধিকার কিন্তু তোমার থাকবে না। আর তখন তো তার অনেক আপনজন তৈরি হয়ে যাবে, তোমাকে আর কে পাত্তা দেয়। তাই বলছি, নিজের সংসার, নিজের ঘর, নিজের বর, এসব ভেবে বোকার মতো কোনো স্যাক্রিফাইস করতে যেও না। বিশ্বাস করো, তোমার নিজের বলতে কিচ্ছু নেই। তোমাকে কখনো তোমার রান্নাঘর ছেড়ে দিতে হবে, কখনো তোমার থাকার ঘরও ছেড়ে দিতে হবে, কিংবা তোমার শখ করে বানানো ঘরও ছেড়ে দিতে হবে, কারণ ওটা তোমার টাকায় তৈরি হয়নি। তাই ওটা তোমাকে ছাড়তেই হবে, ঠিক তোমার স্বামী যখন আদেশ দেবে তখন। তাতে তোমার যতই দুঃখ মিশে থাকুক, যতই স্বপ্ন থাকুক, সেটা তোমাকে ছাড়তে হবে, কিচ্ছু করার নেই। তাই এটা করব, ওটা করব, সংসার গোছাবো, এসব বাদ দাও তো। বিশ্বাস করো, তোমার নিজের সংসার হয় না মেয়েদের নিজের বলতে কিছুই হয় না। আর রইল বাকি স্বামী, তার তো বাবা মা ভাই বোন ছাড়া আপন তুমি নও, কোনো দিনও নাও। বোকার মতো এটা কখনো ভাববেই না যে তুমি তোমার স্বামীর আপনজন, তাহলে জীবনের চরম ভুলটা করবে। আর যদি স্যাক্রিফাইস করেই ফেলো, একবার দেখবে স্যাক্রিফাইস করার পরে যখন তার সুসময় আসবে, তখন তুমি তার জীবনে কোথাও থাকবে না। তোমার সেই ত্যাগগুলো তার কাছে কিছুই মনে হবে না। তার অনেক আপনজনরা তার কাছে প্রিয় হয়ে উঠবে, আর তুমি বা তোমার সন্তান, তাদেরকে না জানি রাস্তায় দাঁড়াতে হয়। যদি দেখো শ্বশুরবাড়িতে একই রকম অন্যায় তোমার সাথে বারবার হচ্ছে, তাহলে শ্বশুরবাড়ির লোকের উপরে কখনো রাগ করো না। একটা কথা মাথায় রেখো, এই সব কিছুর পেছনে হাত থাকবে তোমার স্বামীর। ভাবছো তো কেন এই কথা বললাম? কখনো খোঁজ নিয়ে দেখো, যারা তোমার সাথে অন্যায় করছে, যাদের জন্য তোমার জীবনে দিন রাত চোখের জল পড়ছে, তাদের সাথে হাসি মজা ফোনে কথা বলায় তোমার স্বামী মেতে আছে। তো একটা কথা বলো, আমি তোমার সাথে কিছু করছি, তার জন্য প্রতিবাদ করার কেউ নেই, তাহলে কি আমি সেটা বন্ধ করব? কিংবা কেউ যদি চোখে আঙুল দিয়ে কখনো না দেখিয়ে দেয় এটা অন্যায় হচ্ছে, তাহলে কি আমি বুঝবো অন্যায় হচ্ছে? কখনোই না। তো তোমার স্বামী যদি তাদের সাথে সম্পূর্ণ সুসম্পর্ক বজায় রেখে থাকে, তাহলে তাদের কি দোষ? তারা যা করছে ঠিক করছে তোমার সাথে, তাদের তো কোনো দোষ নেই। আর এখানে একটা সবথেকে বড় কথা উঠে আসবে, অন্যায় তোমার সাথে হচ্ছে, তোমার স্বামীর সাথে নয়। তারা অন্যায় তোমার সাথে করছে, তোমার স্বামীকে নয়। তাই তোমার স্বামীর এখানে খারাপ লাগার কোনো বিষয় নেই, কিন্তু তাই তার খারাপ লাগে না। তোমার চোখের জল তাকে স্পর্শ করতে পারে না, কারণ কর্মগুলো বা যে জিনিসগুলো হচ্ছে সেগুলো তোমার সাথে হচ্ছে, তার সাথে হচ্ছে না। সো ওইখান থেকে পরিষ্কার হয়ে যাও, যেই মানুষটা তোমার অপমানে অপমানিত হয় না, তোমার চোখের জলে যেই মানুষটা কষ্ট পায় না, সেই মানুষটা তোমার ঠিক কতটা আপনজন। একটা কঠিন সত্য কি জানো তো, একজন পুরুষের কাছে তার বাবা মা ভাই বোন ছাড়া আপনজন কেউ হয় না। এমনকি তুমি তো অনেক দূর, তোমার সন্তানও হয় না। একটা জিনিস বলো তো, কখনো যদি তোমার সন্তান অপমানিত হয়, কখনো যদি তোমার সন্তানের উপর অবহেলা হয়, কখনো যদি তোমার সন্তানকে অন্য চোখে দেখা হয়, তুমি সম্পর্ক রাখবে তাদের সাথে? এক কথায় ত্যাগ করে দেবে। কিন্তু তোমার স্বামী সেগুলোকে মজার ছলে নেবে, তার অতটাও গায়ে লাগবে না। তাই তোমার সন্তানটা
তোমারই সন্তান, আর তোমার স্বামীর সন্তানকে ভালো তো বাসে, তবে তার আপনজনদের থেকে বেশি না। আর একটা জিনিস খেয়াল করে দেখো, তোমার সাথে হাজার অন্যায়, হাজার কিছু হয়ে গেলেও তোমার প্রিয় মানুষটার কখনো কিছু যায় আসবে না। তার তখন রাগ হবে, তার তখন যায় আসবে যখন তুমি তার পরিবারের বিরুদ্ধে কিছু বলবে বা তার পরিবারের বিরুদ্ধে গিয়ে কিছু করবে, তখন তুমি হয়ে উঠবে তার চরম শত্রু। তাই বলছি, মেয়েরা বিয়ের পর একটু হলেও স্বার্থপর হয়ে যাও, না হলে একটা সময়ের পরে গিয়ে দেখবে সব কিছু ছাড়তে ছাড়তে একদিন তোমার সন্তানকে নিয়ে তোমাকে রাস্তায় দাঁড়াতে হচ্ছে, তোমার পাশে কেউ থাকবে না। আর রইল বাকি তোমার স্বামী, তার তো আপনজন আছে, তোমাকে বা তোমার সন্তানকে তার কিসের প্রয়োজন? এই দুনিয়াতে তোমার আপন বলতে কেউ নেই। তাই যতটুকু করবে নিজের জন্য করো, নিজের সন্তানের জন্য করো, বাকি লোকেদের জন্য ভেবে নিজের জীবনটাকে শেষ করো না। আর বিয়ের পর কোনো রকম কোনো স্যাক্রিফাইস করতে যেও না, সেগুলো তো কারো চোখে লাগবেই না, উল্টো তোমাকে অপমান করতে কেউ ছাড়বে না। আর তাদের সুসময় তোমাকে ছেড়ে ফেলে দিতে তাদের একটা মিনিটও সময় লাগবে না।